মিরপুর না কোথায় জানি দেখলাম, আজকে 2-3 দিন হয়, আপনারা দেখছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে একদম মানে প্রত্যেকটা পড়তে পৌঁছে গেছে এই বয়ানটা, এই ঘটনাটা। পাশের রুমে বা পাশের ইউনিটে মেয়ে আছে, ছেলেগুলোকে এডুকেটেড পারসন হিসাবে প্রিপেয়ার করেছে, প্রস্তুত করেছে যোগ্য দক্ষ হিসাবে। মা মরে পচে গলে বিছানায় লেগে গেছে 7 দিন, কোনো ছেলে বা মেয়ে বলতে পারবে না। আমি আল্লাহকে তখনই বলেছিলাম, হৃদয়টা ফেটে গেছে, কলিজাটা ছিঁড়ে গেছে। এই মিয়া এখনো পর্যন্ত মা এবং বাবার চেহারাটা মলিন দেখলে মিয়া কলিজায় পানি থাকে না। আল্লাহকে ডাকতে ডাকতে শেষ হয়ে যায়। আল্লাহ, মা বাবাকে নিও না, মা বাবা ছাড়া পৃথিবীতে সন্তানের কোনো মূল্য নেই। পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে অমূল্য সম্পদ হলো মা বাবা। এটা একবার হারালে আর পাওয়া যায় না। এরা এতটা 100% এতটা ক্যারেক্টারলেস সন্তান। এরা কি করেছে, মা মেয়ে পাশের ইউনিটে আছে, ছেলেরা আছে, মা 7 দিন যাবৎ মরে পচে বিছানায় লেগে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। ছেলে মেয়ে কেউ বলতে পারবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি আজকে আমার এই মসজিদ থেকে, আমার এই মহল্লা থেকে গোটা জাতির উদ্দেশ্যে আমি আমার এই বার্তা ছড়িয়ে দিতে চাই। এই মেসেজ কিন্তু সমাজের চরিত্রহীন সন্তানদেরকে আরও চরিত্রহীন বানাবে। এই জন্য সমাজের মধ্যে যারা সচেতন মানুষ আছেন সবার মধ্যে একটা ইউনিটি গড়ে তোলা দরকার, এবং বাংলাদেশে একটা রাষ্ট্রীয় আইন গড়ে তোলা দরকার যে কোনো সন্তান চাইলেও বাবা মাকে কষ্ট দিতে পারবে না, এইরকম আইন প্রয়োগ করা দরকার। না হয় এই দেশে কোনো দিন কোনো মা একটা সময় আসবে সন্তান ধারণ করার চেষ্টা করবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, সন্তানকে ভালো মানুষ বানানোর চেষ্টা করবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর আগে। কথা কি আমার বুঝেন নাই? সন্তানকে একটা বাবা ন্যায় পরায়ণতা শিক্ষার চাইতে এর চেয়ে বড় আর কোনো গভীর নেয়ামত দিতে পারে না। একটা সন্তান বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত হলো সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। ঠিক কিনা বলেন? আমাদের দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেয়াল লেখনী থাকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নও। এই প্রবাদ, এই বাক্য আমরা অনেক আগে এটাকে কি করে দিয়েছি, ডিমলিশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এই প্রবাদের সাথে বর্তমানে যায় না। আমাদের লেখা উচিত সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আপনি সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আগে আপনি সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর এই মানুষ বানাতে হলে সন্তানকে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও, রাসূলের ভালোবাসা শেখাও। এরপর রাসূল বলেছেন, বলবো ওরা বলেন না, নবীজির প্রেম শেখাও। নবীজির প্রেমের মধ্যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করার জন্য, কম্পেয়ার করার জন্য যা যা প্রয়োজন সব আছে। কয়টা বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার সন্তানকে নবীর প্রেম শিখিয়েছি? পারবেন বলতে? পারেন নাই। আপনি আপনার সন্তানকে ইংলিশ শিখিয়েছেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। কথা বলেন না কেন? আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অত্যন্ত মজার, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, লিখতেও ভালো লাগে। বাংলার চেয়ে কিন্তু ইংলিশ সহজ। এটা জানেন কিনা? আপনারা জানেন না। গ্রামার একটু মোটামুটি বুঝলেই চলে। কথা কি বুঝতে পারছেন? আর বলেন 250-300 ওয়ার্ড মিনিং জানলে আর টেন্সগুলো ভালো করে পড়তে পারলে ইংলিশ একদম নাথিং, ভেরি নাথিং আমার কাছে মনে হয়, কারণ আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কথা কি বুঝতে পারছেন? তো সেই দিকে আমি যাচ্ছি না। আপনি আপনার স্টুডেন্টকে ইংলিশ পড়াবেন, আপনার সন্তানকে আপনি ইংলিশ পড়াবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের নির্যাস হচ্ছে রাসূলের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে। আল্লাহ রাসূল সম্পর্কে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা কি বলেছেন? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা আরো বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল মোস্ট সাকসেসফুল। মানে যারা ইংলিশ বোঝেন তারা বুঝতে পারেন, সবচেয়ে বেশি সফল। যেই সফলতার ধার প্রান্তে আর কেউ যেতে পারে না, আমরা সেই সফল নবীর উম্মত। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত বলতে হয় আমরা সবচেয়ে বেশি দুর্বল।
কথা বলেন, আমরা কি রসুলকে মানছি? আজকে ম্যাক্সিমাম লোক প্যান্ট পরে চলে আসছেন মসজিদে, অথচ এই প্যান্টটা টোটাল নাজায়েজ। লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অথচ আপনার ঘরে অনেক সুন্দর পাঞ্জাবি আছে, আপনি পরেননি, টি শার্ট পরে চলে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এই 2 দিন গরমটা কেমন পড়ছে? কথা বলেন না কেন? বেশি না? শুধু বেশি না, বৃদ্ধ লোক এবং শিশুর মৃত্যুর ঝুঁকি খুব বেশি। কিন্তু এটার জন্য দায়ী কে? কথা বলেন। সূরা ইউনূস, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। এই জন্য তো গজল লিখছি, আমি বলবো একটু। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কাঁদলে কি সেদিন মাসুল দিতে পারবেন? আমি আরেকটা গজল লিখেছি, মানে এত মানে যারা মুমিন তারা এই কথাগুলো শুনলে নিতে পারে না। আমি একটা গজল লিখছিলাম একদিন বিকালবেলা, কেন জানি মনটা একবার উলট পালট হয়ে গেছিল, পৃথিবীর অবস্থা সব কিছু মিলিয়ে একটা গজল লিখেছিলাম। খাঁচা চিরে যাই রে পাখি, চলে ও চীন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। কেলা বহবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। মারহাবা বলবেন না? কেমন লাগলো কথাগুলো? অনেক অনেক লম্বা, বাকিটা অনলাইন থেকে শুনবেন, পুরোটা গাওয়া আছে। এটা কেন বলছি জানেন? এই লেখার মানে কি জানেন? এখনকার মানুষ এই কথাগুলো বলে গেছে। আল্লাহ বলেছে এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে সাহায্যকারী আছে, অভাবে পড়লে কেউ না কেউ দান করার জন্য ছুটে আসে, অসুস্থ হলে কেউ না কেউ ট্রিটমেন্টের জন্য আপনার ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ফিউচার ভেরি হার্ড, আপনাকে মনে রাখতে হবে। এই যে আমি আপনাদেরকে কেন বলি প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। জুম্মার দিন হলো এটা একটা সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ইউনিভার্সিটি। এখানে যে টিচিং দেওয়া হয়, ওই টিচিং যদি কোনো স্টুডেন্ট যদি হৃদয় ধারণ করতে পারে, তার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তার পুরো ফিউচারটা পুরো ব্রাইট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। চাইলেও মানুষ সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। এই জন্য এখান থেকে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, যে সন্তান মাকে এত নির্মমভাবে পৃথিবীতে বিদায় করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, মা চলে গেছে, মাকে আমি তহমত দিতে পারি না, তবে উনি ওনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন আমি জানি না। তবে আমি এইটুকু বলে দিতে চাই, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। রসুলকে যখন প্রশ্ন করা হলো, রসুল গো, আমার কাছ থেকে সবচেয়ে বেশি মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি? রসুল বললেন কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মামান, তারপরে কে? রসুল বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মামান, তারপরে কে? রসুল বললেন কয়লা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। তারপরে আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মামান, তারপরে কে? রসুল বললেন কয়লা আবুকা। সেই মা মরে আছে 1 সপ্তাহ পর্যন্ত, তোমরা সেই মায়ের খবর রাখতে পারো না। তোমাদের মতো সন্তানই জাতি
জাতির জন্য, মুসলিম জাতির জন্য, দেশের জন্য কলঙ্ক। ঠিক কিনা বলেন? আমরা এমন অভিশপ্ত সন্তান হতে চাই না। জীবন দিয়ে হলেও মা বাবাকে ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই, এবং মা বাবাকে ভালোবাসার জন্য যে শিক্ষা প্রয়োজন আমরা সেই শিক্ষা অর্জন করতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখনো যারা বাবা হয়েছেন, সন্তান ছোট কাদামাটির মতো, এই সন্তানগুলোকে আগে দিনের শিক্ষা দিবেন। রসুল বলেছেন, হব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে রসুল বলেছেন, ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা কাজ আপনি করেন, সন্তান যখন বড় হবে এই তিনটা কাজ করার পরে আপনি যেই কোনো ইংলিশ মিডিয়ামে দেন, যেই কোনো ইউনিভার্সিটিতে দেন, কোনোদিন আপনার সন্তান অমানুষ হবে না। এইটাই তার ফার্স্ট টাইম ব্রেইনে সেট আপ থাকবে। ঠিক কিনা বলেন? আর এটার জন্য প্রয়োজন স্বামী স্ত্রীর এক অবর্ণনীয় প্রেমের বন্ধন। দুজনের মধ্যে থাকতে হবে এক প্রেমময় জুটি। এই জুটি না থাকার কারণে একটা সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, শুধু যে বিবি, ও বন্ধু, শুধু যে বিবি ডাকলে বিছানায় আসলো না তার জন্য লানত। শুধু এমনটি নয়, তোমরা যারা স্বামী হয়েছো, বিয়ে করেছো, বিবিকে মোহরানা দিয়ে তুমি বউ করে গড়ে তুলেছো, মোহরানাটা কম হোক বা বেশি হোক, তার মানে কাবিন কি, কাবিনটা কম হোক বা বেশি হোক, তোমার মনের মধ্যে শয়তানি কি আছে না? আমাদের মধ্যে এমন পুরুষ মনের মধ্যে শয়তানি আছে, কাবিনটা দিয়ে জাস্ট বিয়েটা করব, কিন্তু বউকে আমি কাবিনটুকু দিব না, তাকে মোহরানা দিব না। ও বন্ধু, এই শয়তানি করতে করতে তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, যদি তুমি বিবির মোহরানা না দিয়ে তুমি মৃত্যুবরণ করো, তোমার এই মোহরানার হক কেউ আদায় করবে না। কাল হাসরের ময়দানে তুমি তোমার বিবির সাথে এ অবিচার করার কারণে কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ওঠানো হবে। তার মানে তুমি বিয়ে করেছো ঠিক, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছো, কারণ তুমি ইসলামের যে শরীয়তের যে আইন কন্ডিশন না মানার কারণে তুমি জিনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তার মানে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে একটা বন্ধন আছে না নাই? বিবিও স্বামীকে মানতে হবে, স্বামীও স্ত্রীকে মানতে হবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার রাসূল বলে দিয়েছেন, যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও পৃথিবীর আমার মা বোনেরা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, তোমরা তোমাদের স্বামীদেরকে ভালোবাসো, হৃদয় উজাড় করে ভালোবাসো। স্বামীদেরকেও বলবো, আমার ভাই, আমার বাবারা, তোমরা তোমাদের বিবিদেরকে প্রাণ উজাড় করে ভালোবাসো, কারণ কাল হাসরের ময়দানে মুক্তি পেতে হলে তোমরা দুজনের পক্ষে সুপারিশ লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? স্ত্রীর সাক্ষী লাগবে স্বামীর পক্ষে, স্বামীর সাক্ষী লাগবে স্ত্রীর পক্ষে। রাসূল জানিয়ে দিয়েছেন, যে স্ত্রীটা স্বামীকে সন্তুষ্ট করে মারা গেল, এই যে আমার এখানে একটা ভাই, আপনার নাম কি? আব্দুল হালিম, ওনার বিবিটা ঈদের দিন গরুর পশুটা জবাই করছে, অর্ধেকটা চলে গেছে, অর্ধেকটা পশুর চামড়া তুলেছে। এমন সময় খবর পেয়েছে অসুস্থ হয়ে গেছে বিবি, দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন বিবি ইন্তেকাল করেছে। গত জুম্মায় অঝরে তার চোখের পানিগুলো পড়েছে। বন্ধু আমার রাসূলের হাদিস অনুযায়ী ওনার চোখ থেকে যেই পরিমাণে পানি ঝরে পড়েছে, আজকে আসার পরে আমাকে আগে হাদিয়া দিয়েছে, আমাদের সানিম ইমাম সাহেবকে আগে হাদিয়া দিয়েছেন, হুজুর আমার বিবি চলে গেছে আজকে 9 দিন, আমার ছেলেরা বিদেশে কান্না কাটছে, হাউমাউ করছে, আমার বিবির জন্য প্রাণ খুলে দোয়া করে দিবেন। রাসূলের হাদিস অনুযায়ী একটা বিবি যখন মারা যায়, স্বামীর চোখ দিয়ে যখন পানি জড় করে পড়ে, একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে স্বামী বলে, আল্লাহ গো, আমার ওই বিবি ছিল আমার হৃদয়ের অংশ, আমার কলিজার অংশ, আমার অংশ চলে গেছে, আমি বাঁচতে পারছি না, তার বিরহ সে নিতে পারছে না। আর চোখের পানিগুলো আসলো, এই চোখের পানির বিনিময়ে বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, রাসূল যখন বন্ধু জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখার পরে জাহান্নামের দিকে নজর দিয়েছে, দেখলেন ওই জাহান্নামের মধ্যে শুধু নারী আর ধনী মানুষ বেশি দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল যখন জান্নাতের দিকে নজর দিলেন, ওই জান্নাতের দিকে নজর দিয়েছে, দেখলেন জান্নাতের
জান্নাতের মধ্যে পুরুষ লোক আর গরিব মানুষ বেশি। সুবহানাল্লাহ বল না কেন? আর জোরে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজের মধ্যে, এরিয়ার মধ্যে, ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে। ক্যারেক্টারলেস রিচ মেন যারা আছে তাদের কারণেই সমাজের দুর্বল মানুষগুলো সব সময় অস্থির থাকে। ঠিক কেনা বলেন? আরো জোরে বলেন। ওমা আমার সাথে একমত না? আপনারা একমত হইলি কি আর না হইলি কি? রসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রসুল বলেছেন চরিত্রহীন লোক কিয়ামতের আগে ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি দেখবেন সমাজের মধ্যে, এলাকার মধ্যে মদখোর, গাঁজাখোর, নেশাখোর 100% ক্যারেক্টারলেস পার্সনগুলো চেয়ারের জন্য ছোটাছুটি করে, আর ভদ্র জেন্টেল মর্জিত মানুষগুলো পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। যে ক্ষমতার জন্য অনেক বেশি নাচানাচি করে, বলে হুজুর সবাইকে আপনি ঢালাওভাবে বলছেন। না রে না, সব যদি খারাপ হতো তাহলে এই প্রফেশনটাই বাতিল হয়ে যেত। ঠিক কিনা বলেন? সব ভালো মানুষ খারাপ নয়, ভালো কিছু আছে, কিন্তু এত খারাপের মাঝে ভালোটা খুঁজে পাওয়া আমাদের জন্য মোটেও সহজ নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা বুঝতেছেন? জান্নাত জাহান্নামের কাছে যাওয়ার কারণ হলো, আমার রাসূল যখন দেখলেন জাহান্নামের মধ্যে নারী, এটার কারণ কি? ও বন্ধু, রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটার কারণ হলো এই পৃথিবীর বুকে ওই ম্যাক্সিমাম নারীগুলো স্বামীর নাফরমানি করেছে, এই জন্য তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। বুঝেন না? স্বামীর নাফরমানি বুঝেন না? স্বামী যেটা কইছে সেটা মানছে না, কথা কয় না কেন? সর্বোচ্চ বেয়াদবি স্বামীর সাথে করেছে। আল্লাহর হাবিব এটাও বলছে, যেই বই যে বললাম বেয়াদব বউ সুন্দরী দেখে গড়ে তুলছেন, মানুষে দেখলে গো ভেরি বিউটিফুল। ঠিক কিনা বলেন? আরে এই বিউটিফুল বাহিরের বিউটিফুল দিয়ে কিছু যায় আসে না। আমি গত জুম্মায় বলেছি, অর্থ একদিন ফুরিয়ে যায়, কথা কয় না? 5 বছর আগে একজন মানুষ দেখছি একদম 100% কিউট, কথা কয় না কেন? হেলদি, কিন্তু 5 বছর পরে দেখার পরে তারা চিনতে পারছি না। কারণ কি? তার স্কিনের মধ্যে একটা ভাঁজ পড়ে গেছে, কথা বলে না কেন? যে ব্রাইটনেস ছিল এটা ব্রাইটটা আউট হয়ে গেছে, ডিপ হয়ে যাচ্ছে। ও বন্ধু, চুলগুলো দাড়িগুলো একবারে কচকচে কালো ছিল, সব কিছু মিলে সৌন্দর্য 50% এর চেয়েও বেশি হারিয়ে গেছে। এই জন্য রসুল বলেছেন, অর্থের পিছে দৌড়াইও না, বংশমর্যাদার পিছেও দৌড়াইও না, বংশমর্যাদা প্রতিভার কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলে না কেন? তোমরা ছোট, এই যে সবগুলোই দেখতে বলছে রাসূল, সুন্দরও দেখো, ও বন্ধু বংশ আছে কিনা দেখো, ধনী বাপের বেটি কিনা এটাও দেখো, কিন্তু তিনটার একটাও পাইলা না, একমাত্র কালো বেটে ও বন্ধু আল্লাহওয়ালা পেয়েছো। রাসূল বললেন, সুন্দরী বেয়াদবের চাইতে, সুন্দরী ক্যারেক্টারলেসের চাইতে কান কাটা কালো বাদি দাসী অনেক বেটার। ওই কালো বন্ধু তোমার ঘরের দরজায় প্রবেশ করবে, 4-5 দিন নূর তোমার ঘরে ঢুকবে, আর বেয়াদব সুন্দরী তেমনি করে দরজা দিয়ে ঢুকাইবা, আর জানালা দিয়ে সব সুখ চিরতরে হারিয়ে যাবে। আছে না নাই? বাংলাদেশে বর্তমানে অনেক পুত্রবধূ আছে, শ্বশুর শাশুড়ি বড় হয়ে গেছে, ও বন্ধু তাদেরকে বৃদ্ধাশ্রমে দিতে চায়। আছে না নাই? মনে রাখবেন, এখনকার যুগের মানুষ পুত্র সন্তান হইলে বেশি খুশি, আর মেয়ে সন্তান হইলে আল্লাহর গজব পড়ে, কথা কয় না কেন? আর কি ভুল কথা কইলাম নি? আবার আলতা করা হয়, আলতা স্নো যখন করা হয়, ছেলে হইলে গোপনে গোপনে প্রিয় মানুষের কাছে বললা দে আমার ছেলে হবে, আর মেয়ে হওয়ার পরেও বন্ধ এলান করে না। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীর বুকে কোনো মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস নাই কোনো মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। বাংলাদেশের মধ্যে যত অশিক্ষিত বন্ধু, শিক্ষিত অশিক্ষিত আছে, এরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কথা বলে না কেন? নাউজুবিল্লাহ বলেন। কেন পাঠায় জানেননি? গড়ে মাত্র অসভ্য বউ থাকার কারণে, চরিত্রহীন, এটাকে খারাপ আত্মা, ডাইনি বলা হয়, কথা কয় না কেন? এই ডাইনিদের গড়ের কারণে বাবা মার শান্তি হারিয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, রাসূল বলেছেন, এমন বউ আজকে হাদিস শরীফ কিন্তু আমার সামনে, এটার ধাক্কা মেরে ফেলে দিতে পারবেন না। রাসূল বলেছেন, তুমি তোমার বউ আনছো ঠিকই সুন্দরী, কিন্তু এটা বেয়াদব।
কি হাসছেন না? কিন্তু হাদিসটা একদিকে হাসার আরেক দিকে মজার। বন্ধুরে আমার, রাসূল বলছেন তুমি তোমার বিবিকে এক যুগ তুমি ভালোবেসেছো, অনুগ্রহ করেছো, করুণা করেছো, সে যা চেয়েছে তুমি তাই দিয়েছো। হঠাৎ করে একদিন যখন তোমার কাছ থেকে কোনো সুবিধা বা অনুগ্রহ পাবে না, তখন সে বলে দিবে তোমার ঘরে আইসা জীবনেও সুখ পাইলাম না। হাদিস শরীফ, রাসূল বলে গেছে। অনেক বউ কয় না, ওমা কয়নি কিন্তু হাফেজ সাহেব কয় না? আপনি সারা বছর হেভিডিতে দামি দামি শাড়ি দিছেন, এই ম্যারিজ ডে যখন আসছে, বিবাহ বার্ষিকী যখন আসছে, বাসায় রাত্রে মিলাদ পড়াইছেন অথবা দিনে পড়াইছেন, গোল্ডের দোকানে গিয়ে কম হোক বেশি হোক, ডায়মন্ড হোক গোল্ড হোক, আপনি তাকে কোনো না কোনো গিফট দিয়েছেন, কিন্তু একদিন আপনার সাথে একটু গরমিল হয়েছে, তোমার ঘরে আইসা আমি জীবনেও সুখ পাইলাম না। এটা নাকি বলবে, রাসূল বলে গেছে, অলরেডি বলেও, আমিও শুনছি। নাউজুবিল্লাহ কোন আর জোরে। এই জন্য একদিনের চোখের ভেলকিতে আপনি পাগল হবেন না, চিরদিন যেন আপনাকে ভেলকিতে রাখতে পারে ওই রকম বউ ঘরে উঠাবেন। তার মানে নামাজি, পর্দাশীল, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আর অনকার ছেলে মেয়ে ভদ্র হইব কেমন? অনকার মা বাবা তো বেদ্যপ, কথা কয় না? ডোল তবলা বাজাইয়া তো ওনার বিয়ে হয়। নাউজুবিল্লাহ কোন। যার জন্মটা হারাম দিয়াতে হালাল কাজ স্বপ্ন দেখবে কেমনে? আছে, সুযোগ আছে। এবার আসেন, মাঝে মাঝে কি বিবির সাথে ঝগড়া হয় না? কথা কয় না? আল্লাহর হাবিব বলছে বিবির সাথে ঝগড়া লাইগা মুখের উপর মাইরা দিও না। কথা কয় না কেন? গুসা মারে না? অনেকে আছে না, নাক মুখ চোখ কিচ্ছু চায় না, মেজাজ যখন খারাপ হয় দুরুম দুরুম মারে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বিবিকে মারা যাবে না। যাবে এইভাবে ওয়াইফকে কি করা যাবে না? মারা যাবে না। রাসূল বলেছেন একমাত্র ঘর ছাড়া স্বামী অন্যত্র কোথাও বিবি থেকে আলাদা হবে না। একদম গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আপনি দোকানে বইয়া থাকেন, হেভিডিরি কিন্তু 10,000 টাকা দিয়ে পাঠাই দিয়েছেন মার্কেট করার লেগে, কথা কয় না কেন? কারণ মার্কেট করতে যে গেছে, আপনি তো লগে নাই, হেভিডি তো আলজাল চাইছে চতুর্দিকে। মানে হঠাৎ করে ইয়াং ম্যান দোকানদার একটা সুন্দর বৈশা রয়েছে, হেভিডির পছন্দ হয়ে গেছে, নাম্বারটা একটু দেন তো। নাম্বারও দিছে, একদিন দুই দিন হাই হ্যালো, এরপরে তো প্রেম হয়ে গেছে, 3 বাচ্চার মা ফালাইয়া আউট। কথা কয় না কেন? আছে না নাই? আরে মিয়া, প্রতিদিন এইরকম কেস, প্রতিদিন না আসলেও সপ্তাহ 2-1টা আসে, হুজুর এই ঘটনা করছে, কি করব। আর এখন আরেকটা কিতাব বাড়িছে জানেননি, ঝগড়া লাগলে বউকে তালাক দিয়ে দেয়। এই গত কয়েকদিন আগে ইচ্ছা মতো জার্সি ফোনে বিভিন্ন জেলা থেকে, হুজুর আমরা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তালাক দিয়ে দিছি। কয়টা দিছেন? কয়েক লগে 3টা। মানুষে কয় উত্তেজিত হইয়া বলে তালাক দিলে তালাক হয় না। আমি কে বেড়া, কেউ কি হাসতে হাসতে বউরে তালাক দেয়? কথা কন। আরে বউরে কি কেউ হাসতে হাসতে তালাক দেয়? একটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি, 3 বারে 3টা দিবেন, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আর একবারে 3টা দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে বেদাত পদ্ধতি, কিন্তু তালাক হয়ে গেছে। কি রাসূলের যে সিস্টেম অনুযায়ী আপনি দেন নাই, সিস্টেমটা ভিন্ন হয়েছে, কিন্তু তালাকটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে বলে দেই, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে বলে দেই, বিবির সাথে ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, কিন্তু তালাক এটা অত্যন্ত খারাপ জিনিস। নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন বিবির সাথে চলতে গেলে তোমার ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, আর স্বামী স্ত্রীর বন্ধনটা যত ঝগড়া হয় ততই কিন্তু বাড়ে। ওমা, কথা কয় না কেন? দেখবেন একদিন যখন ঝগড়া করে, বুড়া আমার দাদা ছিল 115 বছরও না জানি 125 বছর, আমার দাদা আমি দেখছি, রহমান মাস্টার আমার দাদার বড় ভাই, মানে আব্বার জেঠা, দাদাকে দেখছি লাঠিবট দিয়ে হাঁটতো। আপনার 115-20 বছরও দাদা তাকাই তাকায় কোরআন তেলাওয়াত করতো। আর যদি দাদিরে একটু না দেখছে, কি যদি দাদিরে একটু না দেখছে, ওই কই গেলা, এই ডাক আশেপাশের তারাও শুনতো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। একবারে দুজন বুড়া, দাদু একবারে গুজু হয়ে গেছে, হাঁটতে পারতো না, সহজা করে। এরপরও দাদা এবং দাদুর মধ্যে কি প্রেম, দাদু ফ্যান চেচ্ছা দিত, দাদা খাইতো দেখতাম। আর আমারে মৌলবি ডাকতো। দাদার ঘরের বরাবর এদিকে এই পাশে ওয়ালের পাশে একটা শোকেস ছিল। যখন দিনের বেলা আমি আবার আমাদের মসজিদে আজান দিতাম, নামাজ পড়াইতাম, তো দাদা আবার শোকেসের দিকে তাকাইতো। যদি দেখতো আমি যাচ্ছি, তাইলে কইতো আমাদের মৌলবি যাইতেছে, আজানের নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এই রাসূল বলে দিয়েছেন, বিবির সাথে যদি তোমার ঝগড়া হয়, সে ভুল করবে, 100টা ভুল করবে। কয়টা? 100টা ভুল করবে। রাসূল বলছে তাকে 99টা ক্ষমা করে দিবে।
ক্ষমা, বউরে ক্ষমা করবেন না? আরো জোরে। আরে যেই কষ্ট বউরা করে, রান্না বান্না, কোটা বাটি, সন্তান সব তো বউ করে না? তো হেরে আপনি এত অসহ্য হইলে কেমন হইব? রসুল বলেছেন 100টা ভুল করবে, 99টা ক্ষমা করে দিয়ে একটার জন্য তাকে শাসন করো। কেন? কারণ নারী তৈরি হয়েছে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে। এটাকে যদি তুমি ফেলে রাখো আরও বাঁকা হয়ে যাবে। একবারে সোজা করতে গেলে ভেঙ্গে ফেলতে হবে। এই জন্য এটাকে একবারে কঠোরও হওয়া যাবে না, আবার একেবারে ছেড়েও রাখা যাবে না। মধ্যপন্থা অবলম্বন করে দাম্পত্য জীবনকে প্রেমময় করে আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে পথ চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে স্বামী স্ত্রীর মধ্যে নতুন বন্ধনের মধ্য দিয়ে পথ চলার চেষ্টা করবেন। অনেক আলোচনা বাকি রয়ে গেছে, জুমার দিনে তো আলোচনা করে শেষ করা যায় না, তারপরে অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পথ চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে